ওম নমঃ শিবায়। সফলতার রাস্তা খুলে যাচ্ছে মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে। আগামীকাল থেকে শুরু করে অর্থাৎ 25 ডিসেম্বর থেকে শুরু করে আগামী 31 মার্চ এই সময়কাল পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় থাকতে চলেছে এবং বক্রী অবস্থায় থেকে রাশি পরিবর্তন যেহেতু করে নিয়েছে, তো এই প্রভাব মেষ রাশির জীবনে নানান ক্ষেত্রে কিন্তু একটা সফলতার রাস্তা খুলে দিতে চলেছে। 2026 সালে শুরুতেই বলা যেতে পারে মেষ রাশির জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় থাকতে চলেছে। তো এটা কোন ক্ষেত্রে কোন জায়গায় আপনাদের জন্য খুব বড় এবং ভালো পরিবর্তনগুলো দেবে, সেটা নিয়ে আজকের এই ভিডিওর সম্পর্কে একবারে ডিটেলসে আলোচনা করব। ভিডিওতে বৃহস্পতির উপস্থিতি এবং তার গুরুত্বপূর্ণ 3টা দৃষ্টি সম্পর্কেও কিন্তু আপনারা ডিটেলসে আলোচনা করব, সেটা আপনারা জানবেন। তাই যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। অবশ্যই ভালো করে বুঝতে পারবেন কোন জায়গায় আপনাদের জন্য বৃহস্পতির পজিটিভ প্রভাব সব থেকে বেশি কার্যকর হচ্ছে। আর শুরুতেই বলবো ভিডিওটা একটা লাইক করে অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। মেষ রাশির সাপেক্ষে বৃহস্পতির বর্তমান ট্রানজিট যেটা রয়েছে ওটা কিন্তু মিথুন রাশিতে গোচর করছে, অর্থাৎ তৃতীয় ঘরে। এই তৃতীয় ঘরে মিথুন রাশিতে যে বৃহস্পতির গোচর, সর্বপ্রথমত বক্রী অবস্থা রয়েছে। এই মুহূর্তে বৃহস্পতি এমনিতে অতিচারী অবস্থায় থাকার তো রয়েছেই, সেই সঙ্গে সঙ্গে বক্রী অবস্থা মানে চেষ্টা বল শক্তির ক্ষমতা অধিকারী, মানে যেটা প্রদান করবে সেটা কিন্তু 3 গুণ বৃদ্ধি করে দেওয়ার মতো ক্ষমতা কিন্তু বৃহস্পতি দেবের আছে। আর অলরেডি বৃহস্পতি দেব হচ্ছে দেবতাদেরও গুরু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। তো যারা মার্কেটিং সেক্টরে কাজ করেন, যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে রয়েছেন, তাদের জন্য বলবো সময়কাল অত্যন্ত ভালো থাকবে। আগামী প্রায় 3 মাস আপনার জীবনকে অত্যন্ত প্রভাবিত করতে চলেছে স্বয়ং বৃহস্পতিদেব। তারপরেও কিন্তু বৃহস্পতি এখানেই উপস্থিত থাকবে 2রা জুন পর্যন্ত, অর্থাৎ ধরে নিতে পারেন 6 মাস আপনাদের জন্য খুবই ভালো একটা সময় যেতে চলেছে। তবে বক্রী অবস্থায় মানে অত্যন্ত ভালো ফল কিন্তু পেতে পারেন, সেই সম্ভাবনাটা কিন্তু লক্ষ্য করা যাবে। যারা ম্যানেজমেন্ট সেক্টরে যেতে চাইছেন তাদের কিন্তু থাকবে ভালো। যারা মার্কেটিং সেক্টরে রয়েছেন তাদের টার্গেট অ্যাচিভমেন্টের ক্ষেত্রে সময়কাল খুবই ভালো থাকবে। আপনি অবশ্যই আপনার অফিসে বা সিনিয়র বা বসের কাছে যদি আপনি কারোর আন্ডারে কাজ করেন, সেখানে কিন্তু বেশ ভালো প্রশংসিত হবেন, এমনকি আপনার প্রমোশন পর্যন্ত হওয়ার সম্ভাবনা খুব ভীষণভাবে ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে কিংবা যাবে। এছাড়া আপনার ভাই বোনদের সাথে সম্পর্কের জায়গাটা কিন্তু মজবুত হবে, সেখানে কিন্তু সময়কাল অনেকটাই ভালো যেতে লক্ষ্য করা যাবে। সেই জায়গায় কিন্তু সম্পর্কগুলো উন্নতির দিকে যাবে। তবে 3rd হাউস একটুখানি হলেও নেগেটিভ প্লেসমেন্ট, তাই সামান্য হেলথ ইস্যুর ব্যাপারটা কিন্তু হতে পারে। এটা একটু আপনাকে বিশেষ গুরুত্ব রাখতে হবে, যেমন জ্বর, সর্দি কাশি, ঠান্ডা লাগা কিংবা সামান্য বদহজম, গ্যাস অ্যাসিডিটি মাঝে মধ্যে হওয়া, বিষয়টা কমন। তো সেটা একটা বিষয় হতে পারে, খেয়াল রাখবেন। যদি আপনাদের অলরেডি এই ধরনের সমস্যা রয়েছে তাহলে বলবো তো একটুখানি সতর্ক থাকতে, কারণ বললাম যে কি ভালো ফল দিলে খুব ভালো, খারাপ হলে কিন্তু অনেকটাই নেগেটিভ প্রভাব করে দিতে পারে। তাই একটুখানি ধ্যান রাখার কথাই বলবো, আপনারা একটু বুঝেই চলবেন, বিশেষ করে 11 মার্চ 2026 পর্যন্ত। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব যে কি এই সাহস এবং পরাক্রমের ঘর হচ্ছে এই 3rd হাউস। তো এই 3rd হাউসে যেটা হচ্ছে কি বৃহস্পতি থাকার কারণে আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস খুব ভালো থাকবে, যেহেতু বৃহস্পতি জ্ঞানের অধিকারী। সেগুলো যখন আপনার মধ্যে থাকবে তো আপনার মধ্যে সেই কনফিডেন্স, সেই সাহসটা খুব পজিটিভলি আপনার মধ্যে কাজ করবে। তাই যে কোনো ক্ষেত্রে আপনার মতামত খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে কোনো বিষয়ে লোক আপনার কাছেই পরামর্শ চাইতে আসতে পারে, সেই সম্ভাবনাটা রয়েছে। অর্থাৎ একদিক দিয়ে সামাজিক ক্ষেত্রে একটা ভালো সুনাম পাওয়ারও আশা রাখতে পারেন। এটা আরও একটু ডিটেলসে জানবেন যখন দেখবেন, লক্ষ্য করছেন নিশ্চয়ই অলরেডি, যে কি বৃহস্পতির যে দৃষ্টি রয়েছে তার 9ম দৃষ্টি একাদশ ঘরে পড়ছে, অর্থাৎ আপনার সামাজিক ক্ষেত্রে সোসাইটির জায়গায় ভালো সুনাম হবে। আপনি সামাজিক জায়গায় বা রাজনৈতিক ক্ষেত্রে বা আপনি যদি কোনো জায়গায় যদি লিড করছেন, মানে কি বলে উচ্চ পদে রয়েছেন, কিংবা আপনি যদি কোনো ক্ষেত্রে একটু দায়িত্বে রয়েছেন, নেতৃত্বে রয়েছেন, সেখানে কিন্তু আপনার সুনাম হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আপনি যদি এই লাইনে যেতেও চান তো যেতে পারেন, বা হয়তো অনেকে এমনটা হতে পারে আপনারা হয়তো ছিলেন না, কিন্তু আপনি ধীরে ধীরে করে সেখানে
একটা উচ্চ পদে পৌঁছে যেতে পারেন, সেই সম্ভাবনাটা কিন্তু মেষ রাশির সাপেক্ষে খুব ভালো। এমনিতে মেষ রাশির জাতক জাতিকারা সবসময় একটু আপার লেভেলে থাকতে বেশি পছন্দ করেন, কিংবা বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় তারা যে কোনো ক্ষেত্রে টিম লিড করছে, কিংবা কোনো জায়গায় দলনেতা হতে পারে, কোনো জায়গায় ক্যাপ্টেন টাইপ কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের মধ্যে বেশি দেখা যায়। তো সেটা খুব ভালো হবে, এই আশা রাখতে পারেন। সেটা কিন্তু গোচর অনুপাতের প্রভাবটা কিন্তু খুব ভালো রয়েছে। বেশ কিছু আপনার শর্ট ট্রাভেল হবে, সেটা ধার্মিক যাত্রা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে। কর্মসূত্রেও কিন্তু যাত্রা হওয়ার সম্ভাবনা থাকবে। এটার আরেকটা কারণ হচ্ছে ঠিক নবম ঘরে বৃহস্পতিদেবের সপ্তম দৃষ্টি থাকবে, যার কারণে অবশ্যই নবম ঘর হচ্ছে স্পিরিচুয়ালিটির ঘর। তো নিশ্চিতভাবে বলা যায় আপনার স্পিরিচুয়াল গ্রোথ খুব ভালো হবে, অর্থাৎ আপনি পূজা অর্চনা, ধার্মিক জায়গায় যাওয়া, ধার্মিক বিষয়ে একটুখানি এগিয়ে যাওয়া, এই ব্যাপারগুলো আপনাদের মধ্যে খুব ভালো থাকবে। ধর্মে বিশ্বাস বাড়বে এবং সেখানে আপনি কিন্তু একটা ভালো জায়গা অর্জন করবেন, সেই সম্ভাবনাটা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। সেদিক দিয়ে কিন্তু দিনকাল ভালো বলা যায়। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনার পিতার সাথে যদি কোনো কারণে সম্বন্ধ খারাপ ছিল, সেখানে কিন্তু সম্বন্ধ ভালো হবে। পিতার সাপোর্ট আপনি খুব ভালো পেতে চলেছেন। পিতার কাছ থেকে কিছু বিষয় সম্পত্তি, টাকা পয়সা, আর্থিক সহযোগিতা, এগুলোও কিন্তু আপনার প্রাপ্তির সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আপনার থেকে যারা সিনিয়র, সেটা আপনার দাদু দিদা হতে পারে, বয়োজ্যেষ্ঠ কেউ হতে পারে, অফিসের বস হতে পারে, তাদের কিন্তু সান্নিধ্য পাবেন, অর্থাৎ তাদের সহযোগিতা পাবেন, তাদের আশীর্বাদ পাবেন, যার কারণে কিন্তু আপনার উন্নতি নিশ্চিতভাবে বলা যায় খুবই পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু যদি আপনার জন্মছকে কিছুটা সমস্যাদায়ক হয়ে থাকে, তাহলে বলবো একটু ধৈর্য রাখতে। যা কিছু বললাম সেগুলো হয়তো হবে, বাট দেরি করে হবে, সময় লাগতে পারে। হয়তো যতটা আশা রাখছেন ততটা না হয়ে কিছু অল্প হলেও হতে পারে, বাট হবে, কিছু না কিছু অবশ্যই হবে। অত্যন্ত পজিটিভ প্রভাবগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যে দৃষ্টি রয়েছে, যেটা কিন্তু খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ, বৃহস্পতিদেবের পঞ্চম দৃষ্টি, যেটা কিন্তু আপনার রাশি থেকে ঠিক সপ্তম ঘরে পড়ছে। ঘরগুলো খুবই পজিটিভ, খুবই কার্যকরী, আর গ্রহটাও অত্যন্ত পজিটিভ। কারোর বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা চলছিল, সেটার সমাধান হবে। আপনাদের বিবাহ হওয়ার কথাবার্তা যদি কোনো কারণে আটকে গেছিল, সেটা ফাইনাল হতে পারে। যাদের বিবাহ হচ্ছিল না, কোনোভাবে যোগাযোগ করতে পারছিলেন না, তাদের কোনো যোগাযোগ হঠাৎ করে আসতে পারে এবং সেটা বিবাহ হওয়ার সম্ভাবনা একটা ভালো যোগ তৈরি করছে। আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখতে পারেন। আর ব্যবসাপাতির জায়গাটাও পজিটিভ থাকবে। যারা ব্যবসা শুরু করবেন ভাবছেন, নিঃসন্দেহে আপনারা ব্যবসার দিকে মনোযোগ বাড়াতে পারেন, ব্যবসায় আপনারা এগিয়ে যেতে পারেন। সেখানে কিন্তু আপনাদের জন্য দিনকাল ভালো থাকবে। অবশ্যই ব্যবসা সুফল পাবেন। আর পার্টনারশিপ ক্ষেত্রে ভালো পার্টনার পেতে পারেন। পার্টনারশিপ ব্যবসা আপনাদের খুব ভালো জায়গায় নিয়ে যেতে পারে, কারণ বৃহস্পতির এই পজিটিভ দৃষ্টিগুলো কিন্তু আপনার জন্য অত্যন্ত প্রবলভাবে কার্যকরী হবে এবং সেখানে সুফল অর্জনের সম্ভাবনা মেষ রাশির সাপেক্ষে খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বিষ্ণু শাস্ত্র পাঠ করবেন, দান ধ্যানে গুরুত্ব রাখবেন, গুরুজনদের সেবা করবেন, তাদের সম্মান করে চলবেন। অবশ্যই এতে আপনার বৃহস্পতি ভালো থাকবে।